হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব মন্দারমণি ব্লগের পার্ট 2, মানে দ্বিতীয় দিন আমরা কিভাবে কাটালাম সব কিছু শেয়ার করব। তো সকালবেলা উঠেই আমি রেডি হয়ে গেছি, আর সকালে সানরাইজটা দেখব বলে অনেক তাড়াতাড়ি উঠেছি। ভোর 5টা নাগাদই উঠে রেডি হয়ে গেছি। আর এই যে সকালের ভিউটা, একদম পরিষ্কার আকাশ আর সমুদ্রে যাওয়ার জন্য আমি একদম রেডি। খুব ইচ্ছা ছিল যে সমুদ্রে শাড়ি পরে কিছু ভিডিওস বানাবো, কিছু ছবি তুলবো। তো সেই ইচ্ছাটা আজকে আমি পূরণ করে ফেলেছি। তো এই দেখো সকালের সমুদ্র, কি সুন্দর লাগছে। মানে সমুদ্রের ধারে না সকালে, দুপুরে, বিকালে এক এক সময় এক এক রকম সৌন্দর্য থাকে, খুবই ভালো লাগে। আর এই যে সূর্যি মামা উঠে গেছে। আর সকালে এসেই সবার ফার্স্টে ভাবলাম একটু পাটা ভিজিয়ে নিই জলে। উফ, কি যে শান্তি এই জলে পা দিয়ে। সকাল সকাল মা আর আসেনি, দাদা এসেছিল। দাদা কিছুক্ষণ থেকে সমুদ্র দেখে আবার চলে গেছে ঘুমোতে। আর আমরা দুজন মিলে এখানে পাগলের মতন এনজয় করছিলাম, খুব মজা হচ্ছিল। আর ধীরে ধীরে সকালবেলা লোকজনও আসছিল। আর আমি ডান্স শ্যুট করেছি কিছু, সেগুলো তো শেয়ার করেই দিয়েছি, তোমরা আশা করি দেখে নিয়েছো আমার প্রোফাইলে। অনেকক্ষণ সমুদ্রে থেকে ঘুরে টুরে চলে এসেছি হোটেলে। আর এখানে আমি দোল খাচ্ছি, এখানে দোলনাও রয়েছে, মানে হোটেলটাতে সমস্ত কিছু সুবিধা রয়েছে। তারপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে সবাই মিলে। আর এই যে ঘুম থেকে উঠে এখনও চোখগুলো ঢুলু ঢুলু হয়ে আছে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা তারপরে আবার যাব সমুদ্রে। এই যে আমাদের ব্রেকফাস্ট, এটা আমাদের হোটেলের যে প্রাইস ছিল তার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। তো এই ব্রেকফাস্টটা ফ্রি বলতে পারি। সমুদ্রটা কত দূরে, দুপুরবেলা, দুপুরও হয়নি, সবে 11:30 মতো বাজে। আমাদের এটা গেট, রিসর্টের ব্যাক গেট, যেটা দিয়ে আমরা বিচে চলে আসলাম সোজাই। এখন দুপুরবেলা চারিদিকে কত লোক, শুধু ছাতাটা আনতে হতো। সকালে আসলাম এতখানি জল ছিল এই পিলারগুলো অবধি, এতখানি চলে আসছিল। এইখানে তো পুরো আছাড় খাচ্ছিল সকালে, ইভেন কালকে সন্ধ্যেবেলা। তো এখন কোথায় চলে গেছে? হ্যাঁ, গাড়িও আছে কোথায়? ওই যে এগুলো বাইক গাড়িগুলো। বাহ, ঠান্ডা আছে জল। হ্যাঁ
সমুদ্রে আমি কত দূরে চলে গেছিলাম, আর ওখানে আমি একদম শক্ত করে ওর হাত ধরেছিলাম, এত ভয় লাগছিল। অনেকটা জল তো, আর আমি তো ছোট মানুষ, আমার একটু বেশি ভয় লাগে। তারপর এরা দুজন চলে গেছে। ওইদিকে মানে ভালোই মজা লাগছিল, আর জলটাও বেশ পরিষ্কার ওই দিকটায়। দুপুরবেলা সমুদ্রে লাফালাফি করে স্নান টান করে হাফ স্নান করে আবার চলে এলাম সুইমিং পুলে স্নান করতে। সুইমিং পুলে বেশ মজা লাগে, বেশ। রডের উপর শুয়ে আছে। কেমন লাগছে? কেমন লাগছে? নাইস নাইস। স্নান টান করে চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা আজকে অর্ডার করেছি পমফ্রেট মাছ, সবজি, ডাল, শুক্তো, ভাত, ঝুরঝুরে আলু ভাজা। তারপরে খেয়ে দিয়ে রেস্ট করে দেখছি বিকাল হয়ে গেছে। এবার বিকেল মানেই লাস্টবারের মতন আরেকবার যাব সমুদ্র দেখতে। আর বিকেলে এরকম সুন্দর শান্ত পরিবেশ, এখানে চলে এলাম লাস্টবারের মতন বিকেলে সমুদ্র দেখতে। আজকেই লাস্ট দিন, কালকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। মনটা বলছে যে এখানেই থেকে যাই, কত ভালো হতো যদি থেকে যেতে পারতাম। যাই হোক, এই যে মেমোরিগুলো, এগুলোই হচ্ছে একদম গোল্ডেন মেমোরি, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। হাই, চারিদিকে অন্ধকার নেমে আসছে, দিনটাও শেষ হয়ে গেল দেখতে দেখতে, ভাবতেই পারছি না। আমাদের রিসর্টের সাথেই তো সমুদ্র, তো সেখানেই আমরা সমুদ্র এনজয় করছিলাম। তো রিসর্ট থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এগিয়ে গিয়ে এই যে সুন্দর মন্দির, আর পাশেই হচ্ছে এরকম মার্কেট, মানে পুরীতে যেরকম মার্কেট বসে মন্দারমণিতেও এরকম বিচ মার্কেট, বিশাল বড় মার্কেট, আর সাথে বিচ, আর খুব ভিড়, মারাত্মক ভিড়। আমি তো মানে এরকম মন্দারমণি আগে কোনোদিনও দেখিনি। আগের বার যখন মন্দারমণি এসেছিলাম তখনও ওই রিসর্টের সাথেই বিচে এনজয় করেছিলাম, আর ওই বিচটা অনেকটা দূরেও ছিল। আর এটা দেখছি একদম জমজমাট, সেই সুন্দর। নামো। ডুব মারো। ঘুরে টুরে এসে এরা আবার পুলে নেমেছে। এদের মানে পুলের এনজয়মেন্ট শেষ হচ্ছে না।
আমি বললাম তোমরা নামো, আমি আর নামছি না, তোমাদের বাইরে থেকে ভিডিও করে দেবো আর গান চালিয়ে দেবো, তোমরা যত ইচ্ছা এনজয় করো, আমার আর শক্তি নাই। Booking.com makes trip planning easy. Even when your friend group traveling is ফাইনালি ডিনার করতে চলে এসেছি। ডিনারে নিয়েছি আমরা চিকেন ভর্তা আর পনিরের একটা পদ, আর সাথে রয়েছে রুটি। চিকেন ভর্তাটা ছিল একদম অসাম খেতে, মনে হচ্ছে যে আরও খাই। অ্যান্ড ফাইনালি নেক্সট ডে ফুল রেডি হয়ে গেছি, আর এই যে ঘরটাও ছেড়ে দিলাম, অটো করে বেরিয়ে পড়েছি। অটোটা আমাদেরকে হোটেল থেকে রিজার্ভ করে দিয়েছে, আর এই অটোতে উঠেই একটা ঘটে গেছে ঘটনা। এই যে দেখতে পাচ্ছ আমাদের সাথে একটা ফ্যামিলি উঠেছে, একজন দুজন, আর ওই যে বাচ্চা নিয়ে তিনজনের একটা ফ্যামিলি উঠেছে, যেটা আমাদের সাথে ওঠার কথা ছিলই না। আমরা অটোটা রিজার্ভ করেছিলাম, হোটেলের লোকই আমাদেরকে রিজার্ভ করে দিয়েছে, কোনো রকম দরদাম করিনি, যা অ্যামাউন্ট বলেছে আমরা সেই অ্যামাউন্টেই রাজি হয়ে যাই। আর এই অটোওয়ালা এমনই বদমাশ, কি বলবো, সে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি, কোনো রকম জিজ্ঞাসাবাদ নেই, আমাদের মানে কোনো কথাই শোনেনি, আর এই রকম প্যাসেঞ্জার তুলে নিয়েছে। আমরা অনেক রকম প্রতিবাদ করেছি কিন্তু সে শোনেনি। অ্যান্ড লাস্টে আমরা ঠিক করি যে আমরা ফুল পেমেন্ট করব না, যেহেতু যাদেরকে তুলেছে তাদের কাছ থেকে যেটা ভাড়া, মানে সিঙ্গেল হিসেবে যেটা ভাড়া হয় সেটাই নিচ্ছে, তো আমরা কেন রিজার্ভের পেমেন্ট করব। তো আমরা ওটাই ঠিক করি যে আমরাও সেই অ্যামাউন্টটাই পে করব। আর বারবার করে অটোওয়ালা বলে যাচ্ছে যে এই তো সামনেই নেমে যাবে। এই সামনে করতে করতে দেখলাম যে আমরা দীঘা পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ দীঘায় জগন্নাথের মন্দির, ঠিক এখানে ওই ফ্যামিলিটা নেমে যায়, আর তারপরে আমরা দীঘা স্টেশনে চলে যাই। আর এখান থেকে দীঘা স্টেশন মাত্র কয়েক মিনিটের, 2-3 মিনিটের রাস্তা। জ্যামের জন্য একটু টাইম লাগছিল ঠিকই, কিন্তু সে তো দীঘাতেই নামলো। তারপরে আমরা যখন হাফ পেমেন্টটা করি, মানে আমাদের 4 জন হিসাবে যত হচ্ছে আমরা সেই পেমেন্টটা করি, অটোওয়ালা রীতিমতো আমাদের সাথে ঝগড়া করতে থাকে যে না আপনারা তো রিজার্ভে এসেছে। আমি তখন বললাম যে আমাদের সাথে যারা এলো তারা শেয়ারে এলো আর আমরা রিজার্ভে হলাম। বাহ, এ কেমন কথা বলছেন আপনি। তো অনেক তর্কাতর্কি হলো, হোটেলে কল হলো, তো ফাইনালি যেই অ্যামাউন্টটা আমরা দিলাম সেটাই নিতে সে বাধ্য হলো, আর 50 টাকা তারপরে এক্সট্রা নিয়েছে। আর ঠিক আছে নাও। তারপরে এই যে আমরা ট্রেনে উঠে গেলাম, মানে এত বাজে লোকজন কিছু বলার নেই। আর আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি অবধি। তো এই যে আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি, আর সাঁতরাগাছি থেকে এখন চলে যাব কলকাতার ফ্ল্যাটে। আজকে নাইটটা স্টে করে কালকে আবার ব্যাক টু বালুরঘাট। নেক্সট ডে উঠে গেছি আমরা শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে। মার দাদা দুপুরের যে তেভাগা এক্সপ্রেস ওটাতেই ব্যাক করে গেছে। তো দাদার একটু তাড়া ছিল, তো ওই জন্য ওদেরকে বললাম যে তোরা তাহলে চলে যা, আমরা রাত্রে ধীরে সুস্থে যাব। তো ধীরে সুস্থে আর কই হয়,
সারাদিন ধরে আরেক জায়গায় যা হ্যারাসমেন্ট হলো সেটা আর নাই শেয়ার করলাম। যাই হোক, এই রাত্রেবেলা আমরা ট্রেনে উঠে গেছি, এবার বাড়িতে পৌঁছালেই শান্তি। সত্যি মানুষ যে রাস্তায় এত রকমের হয়, এত রকমের মানুষের সাথে আমাদের আলাপ হয়, মানে দুনিয়াতে যত ঘুরবো তত জানতে পারবো যে কত ধরনের মানুষের সাথে আমরা বসবাস করছি, তারা কীরকমভাবে অন্য মানুষদেরকে ট্রিট করছে। মানে সিরিয়াসলি আমরা যতটা সহজ সরল ভাবি মানুষদের, তারা ততটাও সহজ সরল হয় না। মানে কেন যে তারা সহজভাবে থাকতে জানে না, তাদের মধ্যে সবসময় জটিলতা ভরেই থাকে। এত হ্যারাসমেন্ট করেছিল, মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, চলে এসেছি বালুরঘাটে, শান্তির জায়গা বালুরঘাট। চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।